গতকাল যে জেলা প্রশাসকের যে পুরাতন বাংলো রয়েছে কান্দিভিটা এলাকায়, এই পুকুর থেকে কিন্তু গতকাল 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই অস্ত্র উদ্ধারের আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছিল। তো এরই মধ্যে কিন্তু একটি গোয়েন্দা সংস্থা তারা দেখতে পায় যে প্রচুর পরিমাণে ব্যালট এই যে পুরাতন বাংলার মধ্যে যে বাঁশঝাড় রয়েছে সেই বাঁশঝাড়ের ভিতরে আসলে এই ধরনের ব্যালট উদ্ধার এবং এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সবগুলো ব্যালট, এই ধরনের ব্যালট উদ্ধার কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং নির্বাচনটা কিন্তু বিতর্কিত ছিল। তারপরে কিন্তু এই ধরনের ব্যালটের মাধ্যমে কিন্তু আরো বেশি বিতর্কিত তৈরি হলো। তবে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতা আনা উচিত বলে আমরা। ডাকবাংলো জঙ্গলে আমরা দেখতে পেলাম যে বিপুল পরিমাণ ব্যালট পেপার, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, এটা নিয়ে কিন্তু নাটোরে একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই ব্যালটগুলো কোথায় আসলো। ইতিমধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। তো আমরা চাই যে এই ব্যালটগুলো কোথায় থেকে কিভাবে আসলো, এখানে কিভাবে পুঁতে রাখা হলো, সেটা খোলাসা হোক। আচ্ছা, ভিডিওতে যে ছেলেটিকে দেখছেন তার নাম হচ্ছে ইনুস। সে হচ্ছে আমাদের আজকের হিরো। আপনারা জানেন যে গতকাল নাটোর শহরের তালাপুকুর ঘাট থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছিল, এই ছেলেটাই এখানে বসে মাছ মারছিল এবং তার কালাতেই প্রথম অস্ত্রের যে কম্বলের মধ্যে বাঁধা ছিল সেটা উদ্ধার হয় এবং এটা আলোচিত ঘটনায় পরিণত হয় এবং টক অফ দি টাউনে পরিণত হয়। তারপরেই মূলত আজকে এই ডিসির বাংলার মতো সংরক্ষিত এলাকায় দ্বাদশ নির্বাচনের ব্যালট পাওয়া গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে কি পরিমাণ তারা ভোটে কারচুপি করেছে। ধারণা করা হচ্ছে যে এই গর্তে প্রায় 100 বস্তা ব্যালট রয়েছে। তুমি কালকে কিভাবে কি করতেছিলে বলো তো বাবা? ওখানে আমি মাছ মারছিলাম। কোথায় মাছ মারতেছিলে? ভাই একটু বস। কোথায় মাছ মারতেছিলে দেখাও। ওখানে। আচ্ছা, তারপরে মাছ মারতে মারতে আমার কালায় ওই কম্বলের সাথে আটকে গিয়েছিল। যে আমি নামেছিলাম, নেমে ওটা তুলে এনে খুলে দেখি ওর মধ্যে অস্ত্র। তারপরে আমরা ওখান থেকে পুলিশ এনে আমরা সরকারের হাতে তুলে দিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইটুকু বাচ্চা, সে হচ্ছে গতকাল এখানে মাছ মারতে বসছিল এই পুকুরটা দেখাও একটু, এই পুকুরটাতে। এবং ওই পুকুর থেকে সে হচ্ছে তোমার কালা আটকে যায়। পরে কালা তোলার জন্য তুমি হলে গেছিলে ইয়াতে, পুকুরে নামছিলে। পুকুরে নামার পর প্রথমে কম্বল পেলে, পরে ওটা দেখি কোনো সাহায্য পড়ে আছে, আমি ওটা তুলে এনে খুলে দেখি ওখানে মেশিন নেই। আচ্ছা, এই জন্য ইনুস একটি স্যালুট পেতেই পারে, কারণ ছোট মানুষ হলেও একটি বড় কাজ দেখিয়েছে এবং পুকুরটির শেষ কাজ চলছে। শেষ হলে আরো অস্ত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে এখানে কিছু ব্যালট পেপার পাওয়া গিয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল, মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলার টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদের নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। আমরা এইটুকু আমি জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায়, যে দেয়াল আছে তাতেও চারপাশ দিয়ে ঢুকে পড়া যায়। ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল, সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে। এটা কে করেছে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে। আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসেরই পুরাতন ডিভাইস, যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল, বস্তাবন্দি করে ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে সেখান থেকে সবই একসাথে সরিয়ে ফেলা। না, ওরকম কিছু তো মনে হচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে, দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি, যার কারণে এখানে জালিয়াতিরও কোনো প্রশ্ন নেই। এবং যতদিন পর্যন্ত মানে এই ব্যালটগুলো তো রাখার নিয়ম হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে কোনো মামলাও হয়নি, কোনো ইন্সপেকশনও হয়নি এবং 6 মাসের পরে তখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ ইলেকশন হয় তখন আমরা এটা সরিয়ে এনে এখানে রাখি।